অনেক বাকি, ওরা আশা দিছে দিবে, এখন ওরা কবে দিবে এই আলোচনা আমাদের কখনো হয় না। যত ভাই এখন মোটামুটি ভাই, হ্যাঁ এইরকমই কাছাকাছি। গেল মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা মোহামেডানের ফুটবলারদের বেতন বাকি 7 মাস। সাদা কালো শিবিরে ঘনঘোর অন্ধকার। আর্থিক সংকটে নাকাল ক্লাবটির মাঠের পারফরম্যান্সও পড়ছে বাজে প্রভাব। মৌসুমে এখন পর্যন্ত লিগে মাত্র 2টি জয় পেয়েছে গেলবারের চ্যাম্পিয়নরা, আর তার দায়ে মৌসুমের মাঝপথে বরখাস্ত করা হয়েছে হেড কোচ আলফাজ আহমেদকে। তবে মাঠের বাজে ফর্মের জন্য কোচকে নয়, বরং ম্যানেজমেন্টকে দুষছেন ক্লাব অধিনায়ক মেহেদী হাসান মিঠু। ওভারঅল দেখা যায় আমরা প্লেয়াররাই আসলে এরকম ভালো খেলতে পারতেছি না, দেখা যায় রেজাল্ট দিতে পারতেছি না। এখন মাঝপথে কোচ চেক করার বিষয় আসলে আমরা এটা বিষয়ে জানতাম না। আমরা বিকালেও প্র্যাকটিস করছি ওনার সঙ্গে, আমরা সন্ধ্যার পর জানতে পারছি উনি আমাদের ক্লাবের নাই, আর থাকবে না। অবশ্যই ম্যানেজমেন্ট চিন্তা করছে এটা কোচ চেঞ্জ করলে হয়তো ওদের জন্য ভালো বা আমাদের প্লেয়ারদের জন্য বা ক্লাবের জন্য ভালো, এই সিদ্ধান্ত ওরা হয়তো কোচটা চেঞ্জ করছে। আলফাজ আহমেদের পরিবর্তে অন্তর্বর্তী হেড কোচের দায়িত্ব পেয়েছেন আব্দুল কাইয়ুম সেন্টু। তার লক্ষ্য আসরের বাকি ম্যাচগুলোতে জয়ের ধারায় ফেরা। আসলে সত্যি বলতে গেলে জাদুর তো কোনো কাঠি থাকে না, তবে ওনার আলফাজ ভাই যেরকম ছিল ওনার হয়তো একরকম থিঙ্কিং থাকতে পারে, আমার হয়তো একটু ডিফারেন্ট থিঙ্কিং থাকতে পারে। এই থিঙ্কিংটা নিয়ে কাজ করে যতটুকু আগানো যায়, এখানে তো নতুন কিছু করার খুব বেশি সুযোগ নাই, তো চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য। তবে ক্লাবের ম্যানেজমেন্ট বলছে শীঘ্রই কেটে যাবে সব সংকট। মোহামেডানকে ট্রফির দৌড়ে ফেরাতে কাজ করছেন তারা। আমি আমার খেলোয়াড়দেরকে নিয়ে বসেছি এবং খেলোয়াড়দেরকে আশ্বস্ত করেছি যে তাদের যে যদি বকেয়া কোনো কিছু থাকে, অন্ততপক্ষে মোহামেডান ক্লাবের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে চিন্তা করার কিছু না। ব্রেন ফ্রেশ করে, মাইন্ড ফ্রেশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে ভালো খেলতে হবে এবং ভালো খেলে বাকি 6টা ম্যাচ যাতে জয়লাভ করা যায় সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। দেখার অপেক্ষা শীঘ্রই সংকট কাটিয়ে উঠতে পারে কিনা ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি। ফারহান ইহসান, এখন, ঢাকা।